السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمامنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد. আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে কোরআনে কারীমের তাফসিরে ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবরিত সালাতু সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট আদর্শ অনুকরণীয় অনুসরণীয় মহান ব্যক্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে বিশ্ব মানবতাকে সত্যের পথ দেখানোর জন্যে ধ্বংস এবং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে সাফল্যের রাজপথে উপনীত করার জন্যে জান্নাতের রাস্তা প্রদর্শনের নিমিত্তে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা হৃদয়ের গহীন থেকে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে প্রিয় নবীর প্রতি সালাতু সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারমা মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময়টুকুকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, জ্ঞানের কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন গড়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ আজকে সূরা লাহবের তর্জমা এবং তাফসির করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কি না দয়া করে কমেন্ট করবেন, আর পোস্টটি আপনারা কষ্ট করে সকলে শেয়ার করে নেবেন। যে তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। প্রথমে আমরা সূরা লাহবের তেলাওয়াত শুনব, এরপরে ইনশাআল্লাহ এটির তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আমরা তেলাওয়াত শুনি প্রথমে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد আলহামদুলিল্লাহ আমরা সূরা লাহবের তেলাওয়াত শুনলাম। তো কেউ কেউ বলছেন যে হ্যাং হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে। তো আপনাদের নেটওয়ার্কে কোনো সমস্যা থাকতে পারে বলে মনে হয়। আমার এখানে তো কোনো সমস্যা দেখছি না। অন্যরাও জানাবেন আপনাদের কোনো সমস্যা ঘটতেছে কিনা। যে প্রিয় বন্ধুগণ, আমরা সূরা লাহবের তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে এর তরজমা এবং তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা দুইটি হাত, আবি লাহাব আবু লাহাবের, আবু লাহাবের দুইটি হাত ধ্বংস হোক বা আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। ওয়াতাব এবং সে ধ্বংস হয়েছে, মানে সে নিশ্চিতভাবেই ধ্বংস হয়েছে। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা হস্তদ্বয় দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব এবং সে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গেছে। অথবা ওয়াতাব্বা অথবা সে নিজে তার দুই হাত ধ্বংস হোক, অথবা এভাবে করা অর্থ করা যায় ওয়াতাব্বা সে নিজেও ধ্বংস হোক। কিন্তু অধিক বিশুদ্ধ তর্জমা হচ্ছে এভাবে বলা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক হস্তদ্বয় আবু লাহাবের এবং সে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা কোনো উপকার দেয় নাই বা কোনো কাজে লাগে নাই, আনহু তার জন্যে, মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব এবং যা সে উপার্জন করেছে, এবং তার কাজে লাগেনি, কোনো উপকারে আসেনি তার সম্পদ এবং তার যা কিছু সে উপার্জন করেছে। তো যদিও এখানে বলা হয়েছে সে ধ্বংস হয়েছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে সে অচিরেই, মানে সে নিশ্চিতভাবে ধ্বংস হবে এবং তার কোনো সম্পদ এবং উপার্জন যা কিছু সে করেছে কোনো কিছু তার কাজে লাগবে না। সায়াসলা সে অচিরেই প্রবেশ করবে, নারান আগুনে, যাতা লাহাব মানে লেলিহান অগ্নিশিখায়, মানে যেই আগুন, যে আগুনের লেলিহান রয়েছে, লেলিহান বিশিষ্ট আগুনে সে অচিরেই প্রবেশ করবে, অর্থাৎ জাহান্নামের ভয়াবহ আগুনে সে অচিরেই প্রবেশ করবে। ওয়ামরাতুহু এবং তার স্ত্রীও, সেও জাহান্নামের আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব যেই মহিলা ছিল ইন্ধন বহনকারী বা ইন্ধনদাতা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এবং যার গলদেশে খেজুরের পাকানো রশি থাকবে। সাথী বন্ধুগণ, আমরা সূরা লাহবের তর্জমা জানলাম যে সায়াসলা, সা মানে অচিরেই, ইয়াসলা প্রবেশ করবে, নারান আগুনে, নার মানে আগুন, যাতা লাহাব মানে এমন আগুন যেটা অগ্নিস্ফুলিঙ্গ বের হয় বা যেটার লেলিহান রয়েছে। এটা আগুন যখন চতুর্দিকে আগুনের লেলিহান দেখা যায় সেটাকে বলা হয় নারান যাতা লাহাব, মানে লেলিহান বিশিষ্ট আগুন।
ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী হাম্মালাতাল, হাম্মালাত মানে বহনকারিণী, হাতাব মানে হচ্ছে কাঠ, যে কাঠ বহনকারিণী, ফি জিদিহা, ফি মানে মধ্যে, জিদিহা তার গলদেশে গলায় থাকবে, হাবলুন মানে রশি, মিন মাসাদ খেজুরের পাকানো রশি, তার গলায় থাকবে খেজুরের পাকানো রশি। এই হচ্ছে এই সূরাটির সহজ অর্থ। এবার আমরা মূল ব্যাখ্যার দিকে চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা লাহাবে একজন ব্যক্তি এবং তার স্ত্রীর নাম উল্লেখ করে, বা একজন ব্যক্তি এবং তার স্ত্রীর কথা উল্লেখ করেছেন। আর সেই ব্যক্তিটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় এবং খুবই নিকটজন, আর সে হচ্ছে আবু লাহাব। আমরা একটু পরে বলতেছি, তার আগে সূরা লাহাব সম্পর্কে আরও দু একটি কথা বলে নেব। সূরা লাহাব এটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল, এবং যে সমস্ত সূরা ইতিপূর্বে নাজিল হয়েছিল সেগুলোর ধারাবাহিকতা অনুযায়ী এটার অবস্থান বা এটার সিরিয়াল হচ্ছে ষষ্ঠ। কোরআনে কারিমের ৬ষ্ঠ নম্বর সূরা হিসেবে এটি গণ্য করা হয়ে থাকে নাজিলের ক্ষেত্রে। আর ১১৪টা সূরার ধারাবাহিকতা অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার যেটা কোরআনে লিপিবদ্ধ রয়েছে সেটি হচ্ছে ১১১। এর মধ্যে আয়াত সংখ্যা রয়েছে মাত্র ৫টি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত রক্ত সম্পর্কীয় চাচা আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, যার ডাকনাম ছিল আবু লাহাব, তার সম্পর্কে এবং তার স্ত্রী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথ্য দিয়েছেন, এবং তাদের ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই বিষয়টি ফুটিয়ে তুলেছেন, এবং তাদের কি পরিণতি হবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের বিষয়টি উল্লেখ করেছেন। আবু লাহাব মানে কি? আবু লাহাব শব্দের অর্থ কি? লাহাব মানে আমরা যেটা বলেছি যে অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের লেলিহান শিখা। সব আগুনের লেলিহান শিখা থাকে না, কিছু খুব সাধারণভাবে প্রজ্বলিত হয়, আর কিছু আগুন রয়েছে চতুর্দিকে লেলিহান শিখা ছড়ায়, এটাকে বলা হয় আবু লাহাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাকে বলা হয় লাহাব। আর এই ব্যক্তির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচার নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু তাকে আবু লাহাব বলা হতো। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের দুই হাত ধ্বংস কামনা করেছেন, দুই হাতের ধ্বংস কামনা করেছেন। এটি হচ্ছে একটি দোয়া, মানে ধ্বংস হোক। কেন? সে দুই হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তর নিক্ষেপে ক্ষতবিক্ষত করেছে, আহত করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার ধ্বংস কামনা করলেন, যে ধ্বংস হোক আবু লাহাব এর দুই হাত, যেই হাত দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করে তাকে আহত করেছে, রক্তে রঞ্জিত করেছে। ওই দুই হাত ধ্বংস হয়ে যাক। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে এটি হচ্ছে তার ব্যাপারে একটি বদদোয়া বা তার অকল্যাণ কামনা, তার ধ্বংস কামনা। একজন মানুষ সে কত বড় অপরাধী হলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টি উল্লেখ করে কোরআনে কারীমের সূরা নাজিল করতে পারেন, তা ভাবতেও গা শিউরে ওঠে।
সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই নিকটজন ছিল। তারপরেও তার শত্রুতার ক্ষেত্রে অন্যান্য মানুষ থেকে সে ছিল অগ্রগামী। একে বলা হতো আবু উতাইবা, কিন্তু তাকে আবু লাহাব হিসেবে এই কারণে সে বলা হয়েছে এবং এ কারণে সে আবু লাহাব হিসেবে পরিচিত যে তার চেহারা ছিল খুবই সুন্দর। আমরা যেমন কারো ব্যাপারে বলে থাকি যে চেহারাটা যেন আগুন, মানে খুবই উজ্জ্বল, খুব সুন্দর আকর্ষণীয় চেহারার অধিকারী ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা দেখেন না। সে ছিল অনেক সম্পদশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সম্পদের দিকে তাকান না। সে ছিল সমাজের নেতৃস্থানীয়, কুরাইশদের মধ্যে সম্ভ্রান্ত, এবং আমরা জানি আরবদের মধ্যে কুরাইশ ছিল সর্বশ্রেষ্ঠ বংশ, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশের ছিলেন। সর্বশ্রেষ্ঠ এই বংশের একজন অন্যতম সর্দার, অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি হচ্ছে আবু লাহাব, আব্দুল মুত্তালিব এর পুত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, এবং সমাজে তার নাম, যশ, খ্যাতি সবই ছিল। তার অনেক স্ত্রী, তার অনেক সন্তান ছিল। তার স্ত্রী আবু সুফিয়ানের বোন, সেও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, সেও একজন সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে পরিগণিত হতো। তার মানে বংশীয় ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, তার শ্বশুর গোষ্ঠীর দিক থেকে, তার চেহারার সৌন্দর্য, সব কিছুর দিক থেকে সে ছিল খুবই উঁচু মানের। কিন্তু তার ভিতরে এই সম্পদ, এই সামাজিক মর্যাদা তাকে অহংকারী করে তুলেছিল। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে চিনত, কারণ তার আপন ভাতিজা আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ছোটকাল থেকে দেখে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জেনে এসেছে, একই পরিবারের সদস্য। তারপরও অধ্যত এবং অহংকারবশত সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিল। শুধু সে নয়, তার স্ত্রী সহকারে। এর বিপরীতে আমরা যদি দেখি, তারই আপন ভাই আবু তালেব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা গভীরভাবে ভালোবাসত, কতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখত, কতভাবে তাকে সাহায্য করত। সে সাহায্য করত তার গোত্রপ্রীতির কারণে, তার আপন ভাতিজা হিসেবে, তার রক্তের সম্পর্ক, নিজস্ব বংশ সেই হিসেবে। যদিও সে ইসলাম কবুল করেনি, কিন্তু তার ভিতরে গোত্রপ্রীতির প্রবল থাকার কারণে, বা তার ভিতরে আত্মমর্যাদা থাকার কারণে সে কখনোই চাইতো না তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে লাঞ্ছিত হোক, তার সম্মানহানি হোক, সে চাইতো না। যার কারণে সে তার সর্বস্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিল। তার দাওয়াতকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছিল। পক্ষান্তরে তার আপন ভাই আবু লাহাব, আব্দুল উজ্জা, সে শত্রুতার ক্ষেত্রে সকল সীমার লঙ্ঘন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সে পথে প্রান্তরে সর্বত্র লেগে থাকত, খুব বেশি কষ্ট দিয়েছিল। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধ্বংস কামনা করে এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক হস্তদয় আবু লাহাবের, ওয়াতাব, এবং সে নিশ্চিতভাবে ধ্বংস হবে। আমরা যদি বলি ধ্বংস হয়েছে, কিন্তু এটা নিশ্চয়তার অর্থ বোঝায়, কিন্তু উদ্দেশ্য হলো সে নিশ্চিতভাবেই ধ্বংস হবে। আল্লাহু আকবার।
ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে প্রথমটি হচ্ছে দোয়া, দ্বিতীয়টি হচ্ছে খবর। তাব এটি হচ্ছে খবর, অর্থাৎ সে ধ্বংস হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, তারিক বিন আব্দুল আল মুহারিবি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পোশাক পরিধান করে জুল মাজাজ বাজারে হেঁটে চলেছেন এবং মানুষকে আহ্বান জানাচ্ছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। তখন তার দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়তের দিকে আহ্বান করা, তাকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মক্কা জীবনটাই ছিল মানুষকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত, তার উবুদিয়ত এবং আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের দিকে, তাওহীদের দিকে আহ্বান করার দাওয়াত। তিনি পথে ঘাটে প্রান্তরে, মেলায়, বাজারে, হজের মৌসুমে গণমানুষের কাছে সর্বস্তরে একটি দাওয়াত দিতেন, আর সেই দাওয়াতটা ছিল তাওহীদের দাওয়াত। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, আল্লাহকে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করার এবং স্বীকারোক্তি প্রদানের দাওয়াত, বিশ্বাসের দাওয়াত। তিনি মক্কি জীবনে ইসলামের আরও বিধিবিধান ছিল, সেগুলো নিয়ে দাওয়াতি কাজ করেন নাই, সেগুলোর দিকে মানুষকে ডাকেন নাই। তার দাওয়াতের মূল বিষয় ছিল এটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তোমরা কাবার অধিবাসী, তোমরা কাবার চতুর্দিকে তওয়াফ করো, সাই করো, তোমরা হজে যাও, কিন্তু তোমরা কাবার চতুর্দিকে অসংখ্য মূর্তি বসিয়েছ, ছোট বড় অসংখ্য মূর্তি তোমরা নিজেরা স্থাপন করেছ এবং সেগুলোর উদ্দেশ্যে তোমরা পূজা অর্চনা করো। মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে সেই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন। আরবের মুশরিকরা তারা সেই মূর্তির কাছে তারা মান্যত করে, পশু জবাই করে, বিপদ আপদে সেগুলোর কাছে সাহায্য প্রার্থনা করে এবং তারা পশু জবাই করে সেগুলোর রক্ত ওই মূর্তির গায়ে লেপন করে। এভাবে করে তারা ওই মূর্তির পূজা করত, অথচ কাবার চতুর্দিকে তারা সেগুলোকে বসিয়ে একটি ছোট্ট জনাকীর্ণ স্থানকে তারা বিশাল মন্দিরে পরিণত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আগে এই মূর্তি পূজা থেকে সতর্ক করার দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরক থেকে সতর্ক করার দাওয়াত দিয়েছেন এবং শিরকের যে বিপরীত দিক সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ, আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি, এই দাওয়াতটি তিনি দিয়েছেন। মক্কার পুরোটা জীবনই ছিল এই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা, কারণ মানুষের ভিতরে তাওহীদের জ্ঞান না থাকলে তার অন্যান্য ইবাদত বন্দেগী সব কিছু বৃথা হয়ে যাবে, এতটুকু সেগুলোর কোনো মূল্য থাকবে না। এই জন্যে তিনি মক্কা জীবনে তার দাওয়াতি কাজের মূল বিষয়বস্তুই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া যত মাবুদ রয়েছে, যত উপাস্য রয়েছে, যত মূর্তি প্রতিমা দেবদেবী রয়েছে, সবই বাতিল, ভ্রান্ত, মিথ্যা। তারা ইবাদত পাওয়ার হকদার নয়, তারা পূজা অর্চনা পাওয়ার হকদার নয়। পূজা অর্চনা পাওয়ার হকদার এক মহান সত্তা, যিনি এই বিশ্ব চরাচরকে একাই কোনো উদাহরণ ছাড়াই সৃষ্টি করেছেন। সাত আসমানকে তিনি খুঁটি ছাড়া আকাশে ঝুলিয়ে রেখেছেন, এই জমিনকে আমাদের পায়ের নিচে বিছানা এসে বিছিয়ে দিয়েছেন। ইবাদত পাওয়ার হকদার তো কেবল তিনি। আর এই কথাটাই তিনি জুল মাজাজের সে বাজারে মানুষের কাছে কাছে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া বেড়াচ্ছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ
তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তাহলে তুফলিহু, তোমরা সফলতা অর্জন করবে, তোমরা কামিয়াবি হাসিল করবে, তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমরা দুনিয়াতে নেতৃত্ব পাবে, দুনিয়াবি মান সম্মান বৃদ্ধি হবে, সম্পদ পাবে, মর্যাদা পাবে। সফলতা বলতে যা কিছু সবই তোমরা অর্জন করবে দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে আমরা বলবো সফলতা, মুক্তি, ধ্বংসের হাত থেকে রক্ষা এবং চিরশান্তির জান্নাতে প্রবেশ করার জন্য পূর্ব শর্তই হচ্ছে এবং এর মূল চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া অন্য যত কিছুই করুক, তাওহীদ যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্তভাবে বাস্তবায়িত করা না হবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, ইবাদত বন্দী কোনো কিছুই কাজে লাগবে না। তো যাই হোক, তিনি জুল মাজাজ বাজারে মানুষের কাছে কাছে এই আহ্বান বাণী প্রচার করে চলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ছাড়া সত্য কোনো উপাস্য নেই এই কথা স্বীকৃতি প্রদান করো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। কিন্তু তিনি দেখতে পেলেন তার পেছনে পেছনে এক পাপিষ্ঠ তার পিছু নিয়েছে এবং পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে চলেছে। পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে, তার হাঁটুতে, এবং যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে যাচ্ছেন, আহত হয়ে যাচ্ছেন, রক্ত গড়িয়ে পড়ছে। সেটা কে? প্রিয় বন্ধুগণ, ওই লোকটি মানুষকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে পাথর মারতেছে আর মানুষকে বলতেছে এ হচ্ছে ধর্মচ্যুত, এ হচ্ছে মিথ্যাবাদী, খবরদার তোমরা এই কথা কেউ শুনবে না। তখন আমি প্রশ্ন করলাম যে এই লোকটিকে, যাকে পাথর মারা হচ্ছে এবং যে পাথর মারছে এই লোকটিকে? আব্দুল্লাহ মুহারিবি বলতেছেন, তারেক বিন আব্দুল্লাহ মুহারিবি বলতেছেন যে আমি প্রশ্ন করলাম যে পাথর মারতেছে এবং যাকে পাথর মারা হচ্ছে এরা কারা, এদের পরিচয় কি? লোকজন বলল যাকে পাথর মারা হচ্ছে তে হচ্ছে আব্দুল মুত্তালিবের একজন সন্তান, মানে উদ্দেশ্য হচ্ছে তার ছেলের সন্তান। আরব দেশে ছেলের সন্তানকে ছেলে বলা হতো, তো বলা হলো যে আব্দুল মুত্তালিবের সন্তান, মানে আব্দুল মুত্তালিবের যেটাকে আমরা বলি নাতি। আর যে ব্যক্তি পাথর মারতেছে সে হলো আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। তো যাই হোক, তার নাম হচ্ছে আবু লাহাব, আব্দুল উজ্জা। এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে পাথর মেরে মেরে আহত করছে, রক্তাক্ত করছে এবং মানুষকে বলতেছে সাবধান, তোমরা এই মিথ্যাবাদের কথা শুনবে না, সে একজন মিথ্যুক, সে হচ্ছে সাবে, সে হচ্ছে ধর্মচ্যুত, তোমরা এর ব্যাপারে সাবধান হও। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, আর এই পাপিষ্ঠ মানুষকে ডাকতেছে যেন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শুনে তাওহীদের পথ থেকে দূরে সরে যায়। সে কত বড় পাপিষ্ঠ, সে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্যে চেষ্টা করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতেছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে নানাভাবে, এর আগে তো নানাভাবে নির্যাতন করতই, প্রকাশ্যে জনসম্মুখে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে অপমান, অপদস্থ এবং সরাসরি শারীরিকভাবে তাকে আহত করে চলেছে। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাত আসমান থেকে সব দৃশ্য দেখছেন। মানুষ যা কিছুই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে কোনো কিছুই নয়। তিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন, কিন্তু কখনই তিনি তৎক্ষণাৎ জবাব দেন
কখনো সুযোগ দেন, পরবর্তীতে আবার সময় অনুযায়ী পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচিত শিক্ষা দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। কখনো তিনি সরাসরি জবাব দেন, কখনো বিলম্বে জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে এই ভয়াবহ দৃশ্য অবলোকন করে বিশ্ব মানবতার সামনে একটি দার্স বা শিক্ষা হিসেবে এই সূরাটি অবতীর্ণ করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং ধ্বংস হোক সে নিজে, বা ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, শুধু এক্ষেত্রে নয়, সে অনেক টাকা পয়সার মালিক ছিল, তার অনেকজন সন্তান ছিল। সে কি বলতো? সে গর্ব অহংকার করে বলতো, ইন কানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কান ফাইন্নী আফতাদি নাফসি ইয়াউমাল কিয়ামাহ বিমালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা যে কথা বলে বেড়াচ্ছে, যেদিকে মানুষকে ডাকতেছে, এটা যদি সত্য হয়ে থাকে, আর সে বলতেছে যে আমি জাহান্নামের আগুনে পুড়ব, তাহলে তাহলে আমি বলে দিতে চাই যে আমি কিয়ামতের দিন আমার টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে, আমার সন্তান সন্ততি যারা আছে, সবার বিনিময়ে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব। সে কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনোই কাজে লাগবে না তার সম্পদ এবং তার উপার্জন। প্রিয় বন্ধুগণ, সম্পদ অর্থাৎ তার যত টাকা পয়সা, ধন দৌলত যা কিছু রয়েছে, এগুলো তার কোনোই কাজে লাগবে না। আর ওমা কাসাব মানে যা সে অর্জন করেছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সন্তান সন্ততি। তার সন্তানরাও কিয়ামতের দিন তার এতটুকু উপকার করতে পারবে না। ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আযাব থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। কিয়ামত দিন তাকে, তার সন্তানরা তাকে বাঁচানোর জন্য কেউ ছুটে আসবে না। দুনিয়ার বুকে মানুষ যখন একে অপরের প্রতি জুলুম করে, তখন অনেক সময় আমাদের সমাজে যা চলে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে বিভিন্নভাবে নিজেকে বাঁচিয়ে নেওয়া সম্ভব, বাঁচিয়ে নিতে পারে। তারপরে তাকে রক্ষা করার জন্য তার জ্ঞাতিগোষ্ঠী ছুটে আসে, তার সন্তানরা তাকে আগলে রাখে। কিন্তু কিয়ামতের দিন মানুষের টাকা পয়সা, ধন সম্পদ, তার জ্ঞাতিগোষ্ঠী, তার প্রিয়জন, সন্তান সন্ততি কেউ ছুটে আসবে না। সকলে নিজের মুক্তি চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইকে দেখে, তার ভাই থেকে মানুষ পলায়ন করবে। রক্তের বাঁধন সেদিন কোনো কাজে লাগবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তান সন্ততি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা আবাসার মধ্যে বলে দিলেন স্পষ্টভাবে, মানুষের ভাই, তার বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার কেউ তার কাজে লাগবে না। সবাই তাকে দেখে পালাবে, কেউ এতটুকু পরিচয় নেবে না। কারণ তারা দিব্য চক্ষে তাদের সামনে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছে। তাদের কি পরিণতি হবে, তারা কোন বিপর্যয়ের মুখে পতিত হবে, এই দুশ্চিন্তায় তারা অস্থির। সেখানে একে অপরকে সাহায্য করবে, একে অপরের বিপদে এতটুকু হেল্প করবে, এই চিন্তা কারোই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে কথাই বলছেন যে আবু লাহাবের সহায় সম্পত্তি, তার টাকা পয়সা, তার ধন দৌলত, তার সন্তান, তার রক্তের বাঁধন কেউ এতটুকু উপকার করতে পারবে না। সম্পূর্ণই অকেজো হবে, বৃথা হবে, কাজে লাগবে না। সুতরাং এই টাকা পয়সার, সম্পদের, ধন দৌলতের অহংকার করে কোনো লাভ নেই। জ্ঞাতিগোষ্ঠীর শক্তি প্রদর্শন করে কোনো ফায়দা নেই। সে নিশ্চিতভাবেই ধ্বংস হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত
কঠিন ভাষায় বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন সাহাবীদের কাছে, তারা সেগুলো সংরক্ষণ করেছেন, তারা লিপিবদ্ধ করেছেন, মুখস্থ করেছেন। তার চাচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমান থেকে আয়াত নাজিল করে দিচ্ছেন। তাহলে কি বুঝতে পারলাম? রক্তের সম্পর্ক আখিরাতে কোনোই কাজে লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচা, তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এমন ভয়াবহ আযাবের হুমকি দেওয়া হলো, তার ধ্বংস কামনা করা হলো। সুতরাং কে কোন বংশের মানুষ, কার পরিবার কত বড়, তার পরিবার, তার বংশ পরম্পরা কত উন্নত, কত উচ্চ, এগুলো সামান্যতম গণনার মধ্যে পড়বে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখবেন না, তার সম্পদ দেখবেন না, কিন্তু মানুষের দেখবেন তিনি কলব এবং কর্ম, মানুষের অন্তরগুলো এবং আমলগুলো তিনি দেখবেন। তা আবু লাহাবের কি ছিল না? তার চেহারার সৌন্দর্য, স্মার্টনেস, তার সম্পদ, অঢেল প্রপার্টিজ সবই ছিল, কিন্তু এগুলো তাকে মুক্তি দিতে পারবে না, কাজে লাগবে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদের যাদের সম্পদ নিয়ে আমরা আত্মহংকারে ডুবে আছি, স্মার্টনেস, শারীরিক সৌন্দর্য, গঠন, এসব দিয়ে যারা মানুষের কাছে অহংকার করে, অন্যের সামনে নিজেকে বড় করে উপস্থাপন করে, হক সত্য জানার পরেও সেগুলোকে প্রত্যাখ্যান করে, ক্ষমতার মোহ, সামাজিক মর্যাদা, নেতৃত্ব, এগুলোতে যারা হাবুডুবু খাচ্ছে, এই সমস্ত মোহে যারা হাবুডুবু খাচ্ছে, তাদের জন্যে এই আয়াতটাই যথেষ্ট হতে পারে। তাদের সতর্ক হওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট হতে পারে যে আবু লাহাবের মতো ব্যক্তিকে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমকি দিয়েছেন ভয়াবহ আযাবের, এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তার সম্পদ কোনো কাজে লাগবে না। সুতরাং বর্তমান বিশ্ব যেভাবে অর্থের পিছনে, ক্ষমতার পেছনে অন্ধের মতো ছুটে বেড়াচ্ছে, ক্ষমতার মোহে সামান্য ক্ষমতা পেয়ে যারা আজকে মানুষকে নানাভাবে জুলুম নির্যাতন করছে, মানুষের উপরে অত্যাচার করছে, যারা মানুষকে নানাভাবে অপমান অপদস্থ করার জন্যে ষড়যন্ত্র করছে, তাদের সতর্ক হওয়ার জন্যে সূরা লাহাবই যথেষ্ট হতে পারে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যেটা বললেন, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে। শুধু ধ্বংস কামনা করে শেষ করা হয় নাই, আখিরাতের কি ভয়াবহ পরিণত হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন। সায়াসলা, সে অচিরেই ধ্বংস হয়ে যাবে, অচিরেই সে লেলিহান অগ্নিশিখার মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের আগুনে প্রবেশ করবে, যেই জাহান্নামের আগুন থেকে লেলিহান শিখা লক করে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সেই ভয়াবহ আগুনে এই আবু লাহাব প্রবেশ করবে। সাথী বন্ধুগণ, জাত লাহাব, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, জাতু শিরারিন ওয়া লাহাবিন ওয়া ইহরাকিন শাদীদ। আগুনের ভয়াবহতা কেমন হবে সেটা বোঝানো হয়েছে। আগুন মানেই তো ধ্বংসাত্মক, আগুন মানেই জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। আগুন মানুষের এই কোমল চামড়াকে বশীভূত করে একেবারে শেষ করে দেয়। সে আগুনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উল্লেখ করতেছেন, জাত লাহাব, জাত শিরার, যার লেলিহান শিখা বের হচ্ছে, লাহাব, যা অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, ওই ইহরাকিন শাদীদ, এবং আগুনের প্রজ্বলন, এই আগুনের প্রজ্বলনটা হবে খুবই ভয়াবহ। দেখেন, সাধারণ আগুন আর
লেলিহান বিশিষ্ট আগুনের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। মোমবাতির মিটিমিটি আগুন, চুলার আগুন, আর কলকারখানায় যে আগুন দ্বারা লোহাকে মুহূর্তের মধ্যে গলিয়ে দেওয়া হয়, অনেক ভারী ধাতব বস্তুকে গলিয়ে দেওয়া হয়, সেই দুই ধরনের আগুনে অবশ্যই পার্থক্য রয়েছে। তাপমাত্রা ক্ষেত্রে পার্থক্য রয়েছে। জাহান্নামের আগুন তো এমনি ভয়াবহ, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপমাত্রা। সেখানে আবার বলা হচ্ছে জাত লাহাব, মানে যে আগুন থেকে লক লক করে অগ্নিশিখা বের হয়, লেলিহান বের হয়, এবং এর প্রজ্বলন ক্ষমতা অনেক কঠিন, অনেক ভয়াবহ, সে আগুনে তাকে প্রবেশ করানো হবে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। হে আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিন তোমার সেই আযাব থেকে রক্ষা করিও। আমরা এই আমাদের কোমল শরীর, এই রক্ত মাংসের গড়া শরীর তোমার আযাব সহ্য করার মতো ক্ষমতা রাখে না। সুতরাং তুমি দয়া করে আমাদেরকে কিয়ামতের সে ভয়াবহ আযাব থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তির কথা বলছেন, যে ছিল তারই ঘরের, তারই সহধর্মিণী, তার স্ত্রী। এই স্ত্রীর ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তাকে বলা হচ্ছে ওয়ামরাআতুহু, তার স্ত্রী, এখানে নাম উল্লেখ করে নাই, কিন্তু এর নাম হচ্ছে সে ছিল আবু সুফিয়ানের বোন। তার নাম ছিল আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া। আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া, তার উপনাম ছিল উম্মে জামিল। তো এটাও উমাইয়া বংশ, নামকরা বংশ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। তার বংশমর্যাদায় এই বংশটা কোনো অনেক উচ্চ বংশ। কুরাইশ বংশ যেভাবে উচ্চ বংশ, ঠিক একইভাবে আবু লাহাব যেই বংশে বিয়ে করেছে সেই বংশটা উচ্চ বংশীয়, সেটি হচ্ছে উমাইয়া বংশ। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আরবদের একজন বড় মাপের শীর্ষস্থানীয় সর্দার ছিলেন, নেতা ছিলেন। তারই বোন হচ্ছে এই আরওয়া বিনতে হারব, যাকে উম্মে জামিল বলা হতো। তো এরা দুইজন মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতার ক্ষেত্রে সীমালঙ্ঘন করেছিল। এই ব্যক্তি, এই নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে তার স্বামীকে উৎসাহ দিত, তার স্বামীকে নানাভাবে প্ররোচনা দিত, যে যেন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আরও বেশি করে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, তার দাওয়াতকে বন্ধ করে দিতে পারে, তার বিরুদ্ধে নানাভাবে তাকে খেপিয়ে তুলত, নানাভাবে তাকে উৎসাহ যোগাতো। এই মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাও বাদ রাখেন নাই। তিনি তার ব্যাপারে বললেন ওয়ামরাআতুহু, আবু লাহাব তো লেলিহান বিশিষ্ট আগুনে প্রজ্বলিত হবেই, এমনকি তার স্ত্রীও তার সাথে ওই আগুনে প্রজ্বলিত হবে। প্রিয় বন্ধুগণ, বলা হয়ে থাকে বা বর্ণিত হয়েছে যে সে এমনভাবে তার স্বামীকে উৎসাহ দিত যে তার গলায় যে হার ছিল, অনেক দামি হার সে পরত। সে বলতো যে প্রয়োজনে আমি এটা বিক্রি করে দিব এবং এর সমস্ত অর্থ এর পিছনে খরচ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার কাজে, তার দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার কাজে আমি ব্যয় করব। তো এভাবে করে তার স্বামীকে, আবু লাহাবকে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রে, তাওহীদের পথে মানুষকে বাধা দেওয়ার ক্ষেত্রে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতনের ক্ষেত্রে খরচ করার জন্যে উৎসাহ দিত, নানাভাবে তাকে উত্তেজিত করত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বললেন যে তার স্ত্রীকেও ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুনে প্রজ্বলিত করা হবে তার স্বামীর সাথে সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যেটা বললেন যে আমরাতু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রী যে ছিল ইন্ধন বহনকারিণী বা কাষ্ঠ সংগ্রহকারিণী, কাষ্ঠ বহনকারিণী। এখানে দুই ধরনের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে তাহমিলুল হাতাব ফাতুলকি আলা যাওজিহা লিয়াজদাদা আলা মা হুয়া ফীহি, যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন হাম্মালাতুল হাতাব মানে কাঠ বহনকারিণী দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জাহান্নামের আগুনে যখন তার স্বামীকে প্রজ্বলিত করা হবে, বশীভূত করা হবে, তখন তার স্ত্রী সে জাহান্নামের মধ্যে লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে তার স্বামীর গায়ের উপরে ফেলবে, যাতে আগুন আরও বেশি প্রজ্বলিত হয়, আরও বেশি আযাব, আরও বেশি কষ্ট পায়। জাহান্নামের আগুনের মধ্যে এই স্ত্রী তার স্বামীর উপরে এইভাবে কাঠ ফেলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে বলেছেন হাম্মালাতুল হাতাব বা কাঠ বহনকারিণী। তবে মুজাহিদ, ইকরামা, হাসান এবং কাতাদা এনারা বলছেন যে হাম্মালাতুল হাতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কানাত তামশি বিন নামিমা। ইবনু জারির তাবারি এই ব্যাখ্যাটাই উল্লেখ করেছেন যে এই মহিলার কাজ ছিল চুগলখড়ি করা, কুটনিগিরি করা। তো যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে হাম্মালাতুল হাতাব হিসেবে উল্লেখ করেছেন। যারা চুগলখড়ি করে, যারা কুটনিগিরি করে, তারা একজনের কথা আরেকজনকে গিয়ে লাগায়, একজনের দোষ আরেকজনের কাছে পেশ করে, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপিয়ে তোলে। এটি হচ্ছে কুটনি বা চুগলখড়দের কাজ। এই আবু লাহাবের স্ত্রী সে এই কাজটা করত। সে বিভিন্ন আজে বাজে কথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার স্বামীকে খেপিয়ে তুলত। দুজনের মাঝে যেন শত্রুতা মনোভাবটা আরও বেশি থাকে, যারা একে অপরের শত্রু হিসেবে একে অপরকে পরিগণিত করে। এই জন্যে সে কুটনিগিরি করত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে কাঠ বহনকারী হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, তার স্বামী যেভাবে আগুনে পুড়বে, তার স্ত্রী সেও পুড়বে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তাওহীদের দাওয়াতের বিরুদ্ধাচরণ করত, আল্লাহর দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকত। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের কথা উল্লেখ করেই তাদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন এই সূরাটির মধ্যে। সুতরাং আমরা বলবো, যারা ইসলামী বিরোধিতা করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, সমাজে তার সম্মান মর্যাদা যাই থাকুক না কেন, সে ক্ষমতার মসনদ পেয়ে যতই দাপটের অধিকারী হোক না কেন, সে যত প্রপার্টিজের মালিক হোক না কেন, তার যত সামাজিক মান মর্যাদা, শান শৌকত, স্মার্টনেস, শারীরিক সৌন্দর্য, বংশমর্যাদা যা কিছুই থাকুক না কেন, সে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, দ্বীনে দাওয়াতের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিপক্ষে অবস্থান নেই, তাহলে তাদের পরিণত হবে আবু লাহাব এবং তার স্ত্রীর অনুরূপ। বিশ্ববাসীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বার্তাটাই দিয়েছেন। এই দুজনের কথা উল্লেখ করে বিশ্ববাসীর কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তোমরা আজকে যারা ইসলাম বিরোধিতায় লিপ্ত, কখনো সম্পদ
সম্পদের জোরে, কখনো ক্ষমতার জোরে, কখনো নিজের স্মার্টনেস, যোগ্যতা ইত্যাদি দ্বারা যারা আজকে নিজেদেরকে বড় মনে করে বসে আছো, তোমাদের সেই পরিণতি অপেক্ষা করছে যে পরিণত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় রক্ত সম্পর্কীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই নিকটজন চাচা আবু লাহাব এবং তার চাচি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব, বা যাকে বলা হতো উম্মু জামিল, তাদের পরিণতি ভোগ করতে হবে। সাথী বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে তার স্ত্রীকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটাও বলেছেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার কাঁধে থাকবে খেজুরের পাকানো রশি। এখানে হাবল মানে রশি, মাসাদ মানে কি? মাসাদের অর্থ নিয়ে ওলামাদের মাঝে বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে মিন জুলুদিল ইবলি ওয়া আওবারিহা, মানে এটা এমন রশি যেটা খেজুরের যেটা মানে উটের চামড়া বা উটের পশম থেকে তৈরি করা হয়। মানে উটের পশম বা উটের চামড়া দ্বারা তৈরিকৃত রশিকে মাসাদ বলা হয়। আবার কেউ বলেছেন ওয়াকিল মিন হাদিদ, লোহার তৈরি পাকানো পেঁচানো রশি, এটিকে মাসাদ বলা হয়। তবে অন্যান্য আলেমগণ বলেছেন এটি খেজুরের ছাল বাকল থেকে তৈরি করা পাকানো রশি। আবার অন্য কেউ বলেছেন যে এটি বিশেষ এক ধরনের গাছ যেটা ইয়ামান দেশে পাওয়া যায়, সেটা পেঁচিয়ে রশি তৈরি করা যেত। তো যাই হোক, এ ধরনের বিভিন্ন ব্যাখ্যা মুফাসসির কেরাম উল্লেখ করেছেন। তো সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে যে খেজুরের গাছ থেকে, খেজুরের ছাল বাকল থেকে তৈরি করা পেঁচানো রশি, যেটা আরবদের কাছে খুবই অ্যাভেলেবল ছিল। তারা রশি হিসেবে এই জিনিসটি ব্যবহার করত। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কথাটাই উল্লেখ করেছেন যে খেজুরের পাকানো রশি তার গলায় থাকবে। এখানে গলায় রশি থাকার কথাটা কেন বলা হলো, এই ব্যাপারে আলেমগণ উল্লেখ করেছেন যে তার গলায় আগুন রশি পরানো হবে এই কারণে যে গলায় রশি পেঁচিয়ে জাহান্নামে আগুনে উপরে উঠানো হবে, আবার নিচে নামানো হবে, নিচে নিক্ষেপ করা হবে। এটা শাস্তির একটা অংশ। তো গলায় রশি পাকানোর কথা এই জন্য বলা হয়েছে যে তার গলায় খুবই উন্নত মানের হার ছিল। সে তার স্বামীকে বলেছিল যে তুমি মুহাম্মদের শত্রুতা করো, তার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো, দরকার হলে আমি আমার এই গলার হার খুলে বিক্রয় করে এই ক্ষেত্রে আমি অর্থায়ন করব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলার কথা উল্লেখ করেছেন যে সে গলার হারের অর্থ খরচ করে ইসলামের বিরোধিতা করতে চায়, জাহান্নামের আগুনে তার গলায় খেজুরের পাকানো রশি পরিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে উপরে নিয়ে এসে আবার নিচে নিক্ষেপ করা হবে। এভাবে তার শাস্তি চলতেই থাকবে। প্রিয় বন্ধুগণ, তো এই হচ্ছে এই সূরা লাহাবের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তাফসীর। তো এই কয়েকটি আয়াতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিক রয়েছে, যেগুলো আমরা তাফসীরের মধ্যেই উল্লেখ করেছি। আমরা বলবো যে পরম্পরা, বংশমর্যাদা, জ্ঞান গরিমা, শারীরিক স্মার্টনেস, সামাজিক মর্যাদা বা ক্ষমতা প্রতিপত্তি, এগুলো কখনো সম্মানের মানদণ্ড নয়, বরং সম্মানের মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা। আল্লাহ তাআলা বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুতরাং এই দুনিয়াবি এই সম্পদ,
ক্ষমতা, পদ, এগুলো নিয়ে যারা আজকে অহংকারে মেতে রয়েছে, তাদের জন্যে এক বিশাল সতর্কবাণী নিহিত রয়েছে এই সূরার মধ্যে। বরং এগুলো কখনো সম্মান মর্যাদার মাপকাঠি হতে পারে না। মর্যাদা মাপকাঠি হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর দ্বীনের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। যেমনটি আমরা আগেও হাদিসে উল্লেখ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, তিনি তোমাদের দেখবেন কলব এবং তোমাদের কার্যকর্ম আমল। কর্ম দ্বারাই মানুষের ভালো মন্দ নির্ণীত হবে, তার অন্তরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এটার উপরে ভিত্তি করে তার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে নির্ধারণ করা হবে, অন্য কিছু নয়। এই সূরা থেকে আরেকটি শিক্ষা আমরা পাই, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, কোরআন যে নির্ভুল সত্য, সত্যের মানদণ্ডে উত্তীর্ণ এক মহাগ্রন্থ আল কোরআন, আমরা এই সূরা থেকে সেই শিক্ষাই পাই। কিভাবে? এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, ইসলামের প্রথম যুগে, যেমনটি আমরা বলেছি। এবং সূরা নাজিলের ক্ষেত্রে সিরিয়াল অনুযায়ী এই সূরাটি ৬ষ্ঠ নম্বর সূরা। তার মানে একেবারে ইসলামের প্রথম যুগে, কোরআন নাজিলের প্রথম যুগে এই সূরাটি নাজিল হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় মক্কায় দাওয়া ইলাল্লাহর কাজ করেছেন। তিনি মদিনায় গিয়েছেন, মদিনায় তিনি ইসলামের বাণী প্রচার করেছেন। সেখান থেকে পৃথিবীর দিকে দিকে ইসলামের বাণীকে ছড়িয়ে দিয়েছেন। এই যে দীর্ঘ একটি সময়, এই দীর্ঘ সময়ের মাঝে আবু লাহাব অথবা তার স্ত্রী কেউ একজন যদি ইসলাম কবুল করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করে নিত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করে দিত, তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা হিসেবে পরিগণিত হতো, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কোরআন বলছে যে আগুনে প্রজ্বলিত হবে এবং সে নিশ্চিতভাবে ধ্বংস, সে এবং তার স্ত্রী দুজনেই। তাহলে তাদের মধ্যে কেউ যদি একজন ইসলাম কবুল করে ফেলতো এই দীর্ঘ সময়ের মাঝে, তাহলে কিন্তু কোরআন মিথ্যা বলে প্রমাণিত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক নবী হিসেবে প্রমাণিত হয়ে যেত, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা বলেছেন সেটা অবশ্যই সত্য, এর মধ্যে কোনো ভুলের সম্ভাবনা নেই। সকল ভুল ত্রুটি ঊর্ধ্বে আমরা দেখেছি বা আমরা জানি, ইসলামের প্রথম যুগে অনেকেই আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করেছে, আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করেছে। কিন্তু সময়ের ব্যবধানে তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, তারা তওবা করে আল্লাহর পথে নিজেকে সঁপে দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দিয়েছিল, আল্লাহকে এক মাবুদ হিসেবে স্বীকৃতি দিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছিল। এই আবু লাহাবের স্ত্রীর ভাই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলামের বহু শত্রুতা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন শত্রুতায় লিপ্ত হয়েছিল। কিন্তু অবশেষে নিজের ভুল বুঝতে পেরে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের স্বীকৃতি দিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করেছিল। তো যদি আবু লাহাব অথবা তার স্ত্রী অথবা দুজনেই যদি তাদের ভুল বুঝতে পেরে কালিমার স্বীকৃতি দিয়ে ফেলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিত, তাহলে কিন্তু এই কোরআনের এই সতর্কবার্তা কী হয়ে যেত? ভুল প্রমাণিত হয়ে যেত, মিথ্যা প্রমাণিত হয়ে যেত। কিন্তু সেটা হয় নাই। এটা থেকে প্রমাণিত হয় যে কোরআন সত্য, আল্লাহ রাসূল সত্য, এর মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নেই, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি, অপূর্ণাঙ্গতা বা কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। তারপরে আমরা আরেকটি শিক্ষা পাই এখান থেকে, যে মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, দ্বীনের বিরুদ্ধাচরণ করে,
তাহলে তার সম্পদ, তার অর্থকড়ি, টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহর আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আরেকটি শিক্ষা পাই, ইমানদারকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল তার চাচা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আবু লাহাবকে অভিশপ্ত করে সূরা নাজিল করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোন ইমানদারকে কষ্ট দেওয়া দূরে থাক, সেখানে একজন দায়ী আল্লাহ তো দূরে থাক, আল্লাহর পথের একজন দায়ী, একজন আলেম, তাকে কেউ যদি অসম্মান করে, তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে কষ্ট দেয়, তাহলে তাদের পরিণতি হবে আবু লাহাবের মতো। কোনো নারী যদি কোনো মুমিনকে কষ্ট দেয়, তারও পরিণত হবে আবু লাহাবের স্ত্রীর মতো। সুতরাং পুরুষ হোক নারী হোক, যে বা যারাই ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, তাদেরকে আবু লাহাব এবং তার স্ত্রীর ভাগ্য বরণ করতে হবে। ভয়াবহ বিপর্যয় তাদের জন্য অপেক্ষা করছে যদি তারা দুনিয়ার বুকে তওবা করে আল্লাহর পথে ফিরে না আসে, ইসলামের কাছে নিজেদের জীবনকে সঁপে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সঠিক পথ অনুযায়ী আমাদের বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন দ্বীন ইসলামকে বুকে ধারণ করে, সত্যকে বুকে আগলে রেখে আমাদের বাকি জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহুম্মা আমিন। আর যারা আজকে না জেনে না বুঝে সত্য থেকে বিচ্যুত, দ্বীনের দাওয়াতকে স্তুত করে দেওয়ার জন্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা নিজের অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতার দাপট ইত্যাদিকে নিজেদের সম্মানের মানদণ্ড হিসেবে নির্ধারণ করে নিয়েছে এবং অহংকারে ফেটে পড়ছে, আল্লাহ যেমন তাদেরকে হেদায়েত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সত্যের পথে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তাদের বক্রপাত থেকে হেফাজত করেন। আমরা সেই দোয়া করব। আল্লাহর কাছে আমরা আরও দোয়া করব, তিনি যেন আমাদেরকে কোরআনে কারীম ভালোভাবে বুঝার এবং সেই আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। যারা তখন আলোচনা শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি ঘোষণা যেটি আমরা এর আগেও বলেছি, প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, যে ইনশাআল্লাহ আমাদের তাফসীর ক্লাসের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকালকে একই সময়ে, অর্থাৎ বাংলাদেশ সময় 4টা, বিকেল 4টা, ভারতের সময় বিকেল 3:30 এবং সৌদি আরবের সময় দুঃখিত, বাংলাদেশ সময় রাত 7টা আর ভারতের সময় 6:30 এবং সৌদি আরবের সময় বিকেল 4টায়। তো আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা আমাদের দেওয়া পিডিএফ থেকে পড়াশোনা করবেন এবং যে ক্লাসে আমরা যে লেকচারগুলো দিয়েছি সেগুলো শোনার চেষ্টা করবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে আমাদের বক্তৃতার অডিও রেকর্ড দিয়ে থাকি, MP3 দিয়ে থাকি, আপনারা সেগুলো শোনার চেষ্টা করবেন। আর যাদের বক্তৃতা মিস হয়ে গেছে আমাদের পেজে এসে ভিডিওগুলো শুনতে পারবেন, সবগুলোই রয়েছে। আশা করি আপনারা ভালোভাবে আল্লাহর দ্বীন শেখার উদ্দেশ্য নিয়ে, নাম্বার পাওয়ার উদ্দেশ্য নয়, আল্লাহর দ্বীনকে সঠিকভাবে বোঝার উদ্দেশ্যে আপনারা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করবেন। পরীক্ষা নাম্বার পাওয়াটা মূল কথা নয়, শেখাটাই হলো মূল কথা। আল্লাহর কোরআন জানা, আল্লাহর আয়াত, আল্লাহর দ্বীন, আল্লাহর বাণী সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে মূল টার্গেট। সুতরাং আমরা কেউ পিছুপা থাকবো না, আমরা সকলেই চেষ্টা করব এই পরীক্ষাটায় অংশগ্রহণ করার। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। একজন প্রশ্ন করেছেন যে
ছোটোকালে পড়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এক নারী কাঁটা দিত। কাঁটা দেওয়ার কাহিনী এটা বানোয়াট, এটা ভিত্তিহীন, এটা হাদিসসম্মত নয়। জি, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।